আমি বলতে চাচ্ছি আপনি আমার চোখ বাঁধে দিবেন এবং কি আপনি বোর্ডের মধ্যে একটা অঙ্ক করবেন এবং স্টুডেন্টরাও এইদিকে অঙ্ক করবে বসে বসে ওদের খাতায়। আপনাদের অঙ্কের অ্যান্সার কি আসবে আমি চোখ বাঁধা অবস্থায় বলে দেবো ইনশাআল্লাহ। কি স্যার ঠিক আছে তো? ঠিক আছে তো? স্যার অঙ্ক করবে আমার বোর্ডের পিছনে, আমি সামনে দিক দিয়ে দাঁড়িয়ে থাকবো। ওকে, এমনিতেও পিছনে দেখা যাবে না, তারপরে আমি চোখের মধ্যে সেফটি নিয়ে নিলাম। আর তোমরা অঙ্ক করবা খাতায়, তোমরা তো হাত দিয়ে ঢেকে রাখবা। এরপরে দেখি তোমাদের অঙ্কের অ্যান্সারগুলো আমি বের করে নিয়ে আসতে পারি না নাই। স্যার রেডি? সো এখানে একটি বিষয় মনে রাখতে হবে, সেটি হলো আপনারা অবশ্যই আমার থিওরিটিকে মনে রাখবেন। আমি যেভাবে আপনাদের কাজগুলো করতে বলবো সেভাবে কাজগুলো করতে হবে, তাহলে আপনাদের সেই গোপন নম্বরগুলো, আপনাদের অঙ্কের অ্যান্সারগুলো আমার কাছে অটোমেটিক্যালি চলে আসবে। রেডি সবাই? সো আমি শুরুতে যেটা বলতেছি, আপনারা 1 থেকে 8 এর মধ্যে, কতার মধ্যে? 1 থেকে 8 এর মধ্যে যে কোনো 3টি সংখ্যাকে নিয়ে একটা সংখ্যা গঠন করেন। যে কোনো 3টে অঙ্ককে নিয়ে 1 থেকে 8 এর মধ্যে 1 2 3 4 5 6 7 এই সংখ্যাগুলোর মধ্যে যে কোনো 3টা নাম্বার নিয়ে একটা অঙ্ক গঠন করেন। স্যার আপনি রেডি? আপনারাও রেডি? সো এবার আপনারা কি করবেন, যে 3টি নাম্বার নিছেন ওই নাম্বারটিকে বিপরীতভাবে সাজান, মানে উল্টা দিক দিয়ে সাজান। ঠিক মাঝখানের সংখ্যাটা মাঝখানে থাকবে, এককেরটা যাবে শতকে, শতকেরটা আসবে এককে, মানে বিপরীতভাবে সাজান। হ্যাঁ, আপনারা কিন্তু এখন পর্যন্ত আপনার ইচ্ছাকৃতভাবে সংখ্যা নিয়েছেন, আমি এখানে কিছু বলছি কি? হ্যাঁ, আপনারা আপনার ইচ্ছাকৃতভাবে নেবেন, বাট 1 থেকে 8 এর মধ্যে। এখন প্রশ্ন হলো এই সংখ্যা দুইটা আপনারা একটু তুলনা করে দেখেন, যে বড় এবং ছোট তুলনা করে দেখেন, মানে বড় কোনটা ছোট কোনটা। যে সংখ্যাটি বড় হয়েছে ওই বড়টা থেকে ছোট সংখ্যাটা বিয়োগ করে দেন। স্যার হয়েছে? শেষ হয়েছে? বিয়োগ করছেন, মানে বড় সংখ্যা থেকে ছোটটা বিয়োগ করছেন তো? সঠিকভাবে করছেন তো? এখন এখানে সব থেকে ইন্টারেস্টিং ম্যাজিকটা হলো কি, এই যে আপনার 3টা যে সংখ্যা আসছে আমি কি একটাও জানি? আপনি যে প্রথমে 3টে সংখ্যা নিয়েছিলেন সেটা আপনার ইচ্ছাকৃতভাবে নিয়েছিলেন, তাই না? পরে যেগুলো নিচ্ছেন সেটাও ইচ্ছাকৃত হবে, অ্যান্সার যেগুলো আছে সেটাও ইচ্ছাকৃত হবে, তাই না? এখন আপনি আমাকে আপনার যে 3টা সংখ্যা অ্যান্সারে আসছে এই 3টা সংখ্যার মধ্যে একক স্থানের অথবা শতক স্থানের, মানে মাঝখানেটা বাদ দিয়ে এদিকে যে কোনো 2টা সংখ্যার মধ্যে মাত্র আমাকে একটা সংখ্যা বলবেন। কথা কি বোঝা গেছে? একটা সংখ্যা বলবেন আর বাকি যে 2টা সংখ্যা আছে এই 2টা সংখ্যা আমি বলে দিব। এটা কি বলা সম্ভব? তাই আপনারা কেউ বলতে পারবেন? এখানে যদি একটা সংখ্যা বলে দেওয়া হয়, বাকি 2টা যদি আপনাকে জিজ্ঞাসা করা হয়, বলা সম্ভব? সো আপনি একটা সংখ্যা যেগুলো আমাকে বলবেন, একক স্থানের অথবা শতক স্থানের, দশক না শতক স্থানের, বলেন যে কোনো একটা বলেন। আমি হচ্ছে শতকে এটা বলছি আপনাকে। জি বলেন। শতকে 1 আছে। শতকে 1 আছে? জি। এখন একটু ডিয়ার ভিউয়ার্স, আপনারা যারা ভিডিওতে রয়েছেন তারা একটু লক্ষ্য করবেন যে 3টা নাম্বার আসছে অ্যান্সারে, তার মধ্যে আমাকে একটা ডিজিট বলে দিচ্ছে, সেটা হচ্ছে 1, আর বাকি আরো 2টা ডিজিট আছে এখানে। এই 2টা ডিজিট কিন্তু আমি জানি না, সে কি কি সংখ্যা নিয়েছিল সেগুলোও জানি না। এখন না দেখে কি এই 2টা ডিজিট বলা পসিবল? বলা পসিবল? স্যার আপনি কি বলতেছেন, এটা কি আমি বলতে পারবো? সাধু স্যার আমি জানি না, আপনি পারবেন কি? মনে হয় পারবেন না। আমাদের দেখা অনুযায়ী আপনি পিছন দিকে তাকাচ্ছেন না। আচ্ছা আমি তাকাচ্ছি না তো, আমি পিছনে তাকাচ্ছি কি? পাচ্ছেন না। না জি, এখন না দেখে কি এটা বলা কি আমি বলতে পারবো? না না দেখে কিন্তু বলা যায় না, কিন্তু আপনার মনের মতো বলছেন। কিন্তু আসলে এটা বলা কিন্তু জীবনেও সম্ভব না। না স্যার, সম্ভব না। সম্ভব না? না স্যার। হ্যাঁ আমি সম্ভব করে দিব, এবং কি আপনারাও পারবেন। জাস্ট 1 মিনিট ওয়েট, আপনাদেরকে যখন শিখাই দিব আপনারাও পারবেন। এটা আসলে এটা কি চমকে যাওয়ার মতো কোনো ম্যাজিক? জি অবশ্যই। সো একটু লক্ষ্য করবেন, আপনি বলছেন আপনার শতক স্থানীয় অঙ্কটা বলছেন, তাই না? শতকটা বলছেন না? আপনার বাকি যে ডিজিট 2টা আছে সেই ডিজিট 2টি হলো 9 এবং 8। আমি রাইট বলছি? জি স্যার। রাইট বলছি? এখন মন্ত্রটা আপনারা শিখে নেন, এটা একটা ম্যাথমেটিক্যালি ট্রিক্স। মাঝখানের সংখ্যাটা সবসময় 9 আসবে, মাঝখানের সংখ্যাটা সবসময় 9 আসবে। তাহলে এটা কি আমাদের কোনো কিছু মুখস্থ করতে হবে কি? হয়ে গেল অটোমেটিক্যালি 9। এখন প্রশ্ন হচ্ছে স্যার ঠিক আছে মাঝখানেরটা 9, বাট আমি তো এদিকে একটা বললাম অথবা এদিকে বললাম, এখন এদিকে যদি 6 বলে এদিকে আপনি কিভাবে বুঝবেন 3 আছে? এইদিকে 3 বলে এদিকে কিভাবে বুঝবেন 6 আছে? মাঝখানেরটা 9 সব এটা বুঝে নিলাম। এটা হচ্ছে মূল ম্যাজিক। শিখাই দিন যদিও মন চাচ্ছে না, কারণ শিখাই দিলে আপনারা আবার এটা নিয়ে মাস্তানি করবেন। আচ্ছা এবার দেখেন, খুব ইজি। এখানে এই সংখ্যা 2টার মধ্যে আপনারা সম্পর্কটা বিবেচনা করবেন, মানে এখানে ফার্স্ট একক এবং শতক স্থানে যে সংখ্যা 2টা আছে 2টা সংখ্যার যোগফল হবে 9, 2টা সংখ্যার যোগফল হবে 9, মানে বুঝতেই পারতেছেন এদিক 6 আছে, যদি 6 2টা যদি যোগফল 9 হয় তাহলে আর কত লাগবে? 3 লাগবে। 6 আর 3 9, মানে এদিকে একটা 3 হবে। এদিকে 3 আছে মানে কি এদিকে একটা 6 হবে। কথা বুঝতে পারছেন? ইন্টারেস্টিং।
যেমন এখানে দেখেন এটা করছিল যে স্যার 16 থেকে 8 বাদ দিলে 8, 16 থেকে 8 বাদ দিলে কত হয়েছিল 8, হাই থাকলো 1, 9, 17 থেকে 9 বাদ দিলে 17 থেকে 8 বাদ দিলে 9, হাই থাকলো 1, 7, 8 থেকে 7 বাদ দিলে 1। দেখেন এখানে তো 9 আছে, আমাকে যখন এদিকে 1 বলে দিবে তখন আমাদের 9 যোগ করলে হবে 9, তাহলে কত লাগবে? 8 লাগবে। এদিকে যে 8 বলে এদিকে কত লাগবে? 1 লাগবে। ইন্টারেস্টিং না? তো সবাই ভালো থাকবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। খোদা হাফেজ। পরবর্তীতে আরো দেখা হবে। এই পরবর্তী ভিডিওতে আমি আপনাদের শেখাই দেব কার ভাই কয় ভাই কয় বোন, কার প্রিয় মানুষের নাম কি, কার প্রিয় মানুষের বয়স কত বছর, কার বার্থডে কি, সেগুলো শেখাই দেবো ইনশাআল্লাহ। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।